আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব নামাজের সম্পর্কে। ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন এবং আপনি নিজেও নামাজের উপর ইহতিমাম করুন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এতে বোঝা গেল নামাজের কতটুকু ইহতিমাম। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে হুকুম করতেছেন নামাজের। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মহান দৌলত দান করেছেন, ঈমান নামক মহান দৌলত, সেই ঈমানের পরে সর্বপ্রথম যে নেকামল, সেই নেকামলের নাম হচ্ছে নামাজ। অর্থাৎ ঈমানের পরেই নামাজের হুকুম, ঈমানের পরেই নামাজের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করেছেন। এজন্য ময়দানে মাহশরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে নামাজের হিসাব নেবেন। যখন নামাজের হিসাবটা আমাদের থেকে সুন্দরভাবে আদায় হয়ে যাবে, তখন সমস্ত আমলের হিসাব সুন্দরভাবে আদায় হয়ে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও আছে, ময়দানে মাহশরে নামাজের হিসাবটা যখন সুন্দরভাবে আদায় হয়ে যাবে, অন্যান্য আমলের ত্রুটি বিচ্যুতিগুলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, হে আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দার ফরজের মধ্যে ত্রুটি হয়েছে, দেখো তার আমলনামার মধ্যে নফল ইবাদত বন্দেগী আছে কিনা, নফল নামাজ আছে কিনা। যখন দেখা যাবে বান্দার আমলনামার মধ্যে নফল ইবাদত বন্দেগী আছে, নফল নামাজ আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের ত্রুটি নফল দিয়া পরিপূর্ণ করে দিবেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, তিরমিজি শরীফ হওয়ার বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে এই হাদিসটি। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যখন বান্দার নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে, তখন সে সফল কাম হয়ে যাবে এবং সে সফলতা লাভ করবে। তার সমস্ত আমলের হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। যখন নামাজের হিসাবটা সুন্দরভাবে আদায় হবে না, তখন তার অবস্থা ভয়ানক হবে। তখন পরিতাপের আর কোনো সীমা থাকবে না, তার হাসরতের আর কোনো সীমা থাকবে না, তখন লজ্জা শরমের আর কোনো সীমা তার থাকবে না। তখন নিরুপায় হয়ে সে জাহান্নামী হওয়া লাগবে। আমার প্রিয় দর্শক বৃন্দ, এরপরে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন, কালার রাব্বু উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, দেখো তো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা। দেখা হবে আমলনামার মধ্যে নফল নামাজ আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার এই ফরজের ত্রুটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নফলের দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাসা ফারিজাতিন ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ময়দানে মাহশরে আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে মায়া করবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, অনুরূপ আরেকটি হাদিস তাবরানী শরীফের কিতাব সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আমাদের থেকে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যখন নামাজের হিসাবটা সুন্দরভাবে আদায় হয়ে যাবে, তখন সমস্ত আমলের হিসাব সুন্দরভাবে আদায় হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আমলগুলা আমাদের থেকে সহজভাবে আদায় করবেন, হিসাব নিকাশটা সহজভাবে আদায় করবেন অন্যান্য আমলের। আর যখন নামাজের হিসাবটা সুন্দরভাবে আদায় হবে না, পরিপূর্ণ হবে না, তখন অন্যান্য আমলগুলার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে তালাশ করবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন না। ময়দানে মাহশরে আমাদেরকে লজ্জার সম্মুখীন করবেন, আমাদেরকে পরিতাপের সম্মুখীন করবেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা দীর্ঘমেয়াদী শাস্তির সম্মুখীন করবেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই যে কোরআনের আয়াত এবং
আহাদিসের আলোকে ময়দানে মাহশরে সর্বপ্রথম আমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন, এই সম্পর্কে কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন।